নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি একটু আলাদা, আর হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাকে যা বলবো তা আপনাকে একটু ভাবিয়ে তুলবে। কারণ আজ আপনার সামনে রয়েছে 5টি নম্বর, 1, 2, 3, 4, 5। আজকের এই টপিকটি একটু আলাদা ধরনের। এই ধরনের টপিক হয়তো আপনারা আগে দেখেছেন, কিন্তু আজকের ভিডিওটি খুব ছোট হবে। অনেকেই এমন ভিডিও চান যেখানে সরাসরি কিছু জানা যায়, তাই এখানে আপনাদের জীবনের কিছু সত্য বিষয় জানা যেতে পারে। একেবারে সত্য কথা। এখানে আপনাদের সামনে যে নম্বরগুলো দেখা যাচ্ছে তার মধ্যে থেকে একটি নম্বর বেছে নিন। আপনার মনের মধ্যে কারো নাম বা সেই ব্যক্তিকে ভাবুন। যদি আপনি জানতে চান যে সেই ব্যক্তি আপনার সম্পর্কে কি ভাবে, তার হৃদয়ে আপনার জন্য কি আছে, ভালোবাসা আছে, প্রতারণা আছে, সৎ অনুভূতি আছে, দয়া আছে, নাকি রাগ আছে, নাকি ঈর্ষা আছে, নাকি আবার কোনো ধরনের ধোঁকা আছে। এসব যে কোনো কিছুই হতে পারে, অর্থাৎ যে কেউ হতে পারে। কোনো বন্ধু, পরিচিত কেউ, আপনার পরিবারের কেউ, যার সম্পর্কে আপনি জানতে চান যে সে আপনার সম্পর্কে কি ভাবে। এমনও হতে পারে আপনি দুইজন মানুষের সম্পর্কে জানতে চান, যেমন আপনার পার্টনার সম্পর্কে জানতে চান। তাহলে আপনি সেই অনুযায়ী নম্বরকে বেছে নিন। আপনাকে শুধু মনোযোগ দিয়ে নম্বরটি বেছে নিতে হবে এবং মনে রাখতে হবে যে আপনি যে নম্বরটি বেছে নেবেন সেই নম্বরের মাধ্যমে বোঝা যাবে যে সেই ব্যক্তি আপনার সম্পর্কে কি ভাবে এবং তার মনে আপনার জন্য কি রয়েছে। তাই খুব মনোযোগ দিয়ে এই 5টি নম্বরের দিকে তাকান এবং মন দিয়ে একটি নম্বর বেছে নিন। এখন আমরা এগুলো একটু মিশিয়ে দেখি, তারপর বোঝার চেষ্টা করব যে আপনি যার সম্পর্কে ভাবছেন সেই ব্যক্তি আপনার সম্পর্কে কি ভাবে এবং তার হৃদয়ে আপনার জন্য কি রয়েছে। এখানে 5টি নম্বর রাখা হয়েছে। নম্বর 1, 2, 3, 4, 5। এই 5টি নম্বরের মাধ্যমে বোঝা যাবে যে যার কথা এখন আপনার মনে চলছে সে আপনার সম্পর্কে কি ভাবে। তাহলে চলুন দেখি। প্রথম নম্বর যারা বেছে নিয়েছেন তাদের জন্য, যে ব্যক্তির কথা আপনি ভাবছেন সে আপনার সম্পর্কে যা দেখায় তা মিথ্যে নয়, বরং সে ঠিক তেমনি যেমন আপনি তাকে সামনে থেকে দেখেন। সে ব্যক্তি ঠিক তেমনই স্বভাবের মানুষ। আপনার সম্পর্কে সে যা ভাবে তা হলো আপনি একজন খুব শক্তিশালী মানুষ। আপনি সবসময় সত্যের পাশে দাঁড়ান এবং আপনার হৃদয়ে কোনো ধরনের ছলনা বা প্রতারণা নেই। সে এই বিষয়গুলো খুব ভালো করেই জানে, তাই আপনার সম্পর্কে তার চিন্তা খুবই ইতিবাচক। এই ব্যক্তি হয়তো আপনার পার্টনার হতে পারে, লাইফ পার্টনার হতে পারে। সে আপনার সম্পর্কে খুব ভালো ভাবে এবং আপনাকে বিশ্বাস করে। একজন ভালো বন্ধু যেমন বিশ্বাস করেন ঠিক তেমনই। যদি আপনার মনে হয় যে জীবনে কেউ আপনাকে ছেড়ে চলে যেতে পারে, তবুও আপনি তাকে ছাড়বেন না, এই ধরনের অনুভূতিও সে আপনার মধ্যে দেখে। এবার যারা দ্বিতীয় নম্বরটি বেছে নিয়েছেন তাদের জন্য, আপনি 2 নম্বরের মধ্যে দিয়ে যেই ব্যক্তিকে নির্বাচন করেছেন সেই ব্যক্তি মনে করে আপনি বাইরে থেকে যেমন দেখান আসলে আপনি তেমন নন। সেভাবে আপনি নিজের আসলে স্বভাব পুরোপুরি দেখান না। তার মতে আপনি খুব অহংকারী মানুষ। আপনার সৌন্দর্য এবং আপনার যে অবস্থা রয়েছে তা নিয়ে আপনার অনেক অহংকার আছে। সে মনে করে আপনার কাছে যা কিছু ঈশ্বর দিয়েছেন সেগুলো নিয়ে আপনি খুব গর্ব করেন এবং অনেক সময় আপনি নিজের আসলে স্বভাব লুকিয়ে রাখেন। আপনি নিজের বাস্তব রূপ প্রকাশ করেন না। আপনি আপনার স্বাভাবিক স্বভাব দেখান না এবং অনেক সময় কৃত্রিম আচরণ করেন। তাই তার দৃষ্টিতে এটি কোনো খুব ভালো গুণ নয়। তবে যদি এই কথাগুলো শুনে আপনার খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করবেন, কারণ এটি একটি জেনারেল রিডিং। এর মানে এই নয় যে এটি সবার জন্যই প্রযোজ্য। তাই দয়া করে এটি শুনে কারোর সঙ্গে ঝামেলা করবেন না, না আপনার পার্টনারের সঙ্গে, না আপনার বন্ধুর সঙ্গে, কারণ এই রিডিং সবার জন্য নাও হতে পারে। যার জন্য প্রযোজ্য হবে সে নিজেই বুঝে যাবে। নম্বর 3 যারা বেছে নিয়েছেন, আপনারা মনে মনে যেই ব্যক্তিকে নির্বাচন করেছেন সে আপনার সম্পর্কে খুব ভালোভাবে এবং তার আপনার প্রতি এক গভীর অ্যাটাচমেন্ট রয়েছে। সে আপনাকে ভালোবাসে। তার মনে হয় আপনি অনেক সময় খুব হতাশ থাকেন, একটু চুপচাপ বা রুক্ষ স্বভাবের হয়ে থাকেন। সে আপনার সাথে নিজের অনুভূতি শেয়ার করতে চায়, আপনার বন্ধু হতে চায় এবং আপনার ভাঙা হৃদয়কে জোড়া লাগাতে চায়। এই ব্যক্তি সত্যি আপনাকে ভালোবাসে। যদি আপনি আপনার পার্টনারের জন্য এই রিডিং দেখেন তাহলে এই অনুভূতিগুলো সে আপনাকে জানাতে চায়, কিন্তু সে সরাসরি বলে না। তার মনে হয় যদি সে বলে দেয় তাহলে হয়তো আপনি তাকে না করে দেবেন বা তার সাথে বন্ধুত্ব শেষ করে দিতে পারেন। তাই তার ভেতরে ভালোবাসার অনুভূতি থাকলেও সেটা প্রকাশ করতে ভয় পায়।
কিন্তু সত্যি কথা হলো সেই মানুষটি আপনাকে খুব ভালোবাসে। সে বন্ধু হোক বা অন্য কেউ, সে আপনাকে কোনো পরিস্থিতিতেই ছেড়ে যেতে চায় না এবং কোনো অবস্থাতেই আপনাকে একা রেখে যেতে চায় না। তবে এই মানুষটি আপনার কাছে আসতে চাইলেও অনেক সময় আপনার কারণে কিছু করতে পারে না, কারণ তার জীবনে অনেক ধরনের বাধা বা অসুবিধা থাকতে পারে। আপনি নিজেও খুঁজে দেখতে পারেন তার জীবনে এমন কি সমস্যা বা বাধা আছে। এমনও হতে পারে আপনি নিজেই নিজের জীবনে কিছু দূরত্ব তৈরি করে রেখেছেন। এবার আসি 4 নম্বরে। যারা 4 নম্বর বেছে নিয়েছেন তাদের জন্য। চলুন দেখি, আপনারা যে ব্যক্তিকে নির্বাচন করেছেন তার চিন্তা এমন যে আপনি তার দিকে খুব বেশি মনোযোগ দেন না। সে জানে আপনার জীবনে অনেক বড় বড় স্বপ্ন আছে এবং হয়তো সেই কারণে আপনার কাছে তার জন্য খুব বেশি সময় নেই। সে মনে করে আপনি সবসময় সেরা জিনিসগুলো পছন্দ করেন এবং আপনার পছন্দও খুব উচ্চমানের, তাই তার মনে হয় হয়তো সে আপনার যোগ্য নয়। যদি আপনি জানতে চান সে আপনাকে ভালোবাসে কিনা, তাহলে বলা যায় যে সে আপনাকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা নিজের ভেতরেই রাখে, কারণ তার মনে হয় সে হয়তো আপনাকে সেই সুখ দিতে পারবে না যার জন্য আপনি সত্যিই যোগ্য। আপনার ব্যক্তিত্ব তার কাছে একটু আলাদা। সহজ কথায় সে ভাবে আপনি খুবই হাইফাই ধরনের মানুষ, খুব ভালো পরিবার থেকে আসেন, আপনার জীবনযাপন অনেক সমৃদ্ধ এবং উন্নত, যার সঙ্গে সে নিজেকে তুলনা করতে পারে না। এই অনুভূতি তার মনে রয়েছে। তার মনে হয় আপনার চিন্তাভাবনা আধুনিক, কিন্তু তার চিন্তাভাবনা একটু পুরনো ধাঁচের, তাই সে মনে করে আপনাদের দুজনের চিন্তাভাবনা আলাদা আলাদা। এই কারণেই সে কখনো নিজের মনের কথা আপনাকে বলেনি। বন্ধুরা, যদি আপনার মনে কখনো এমন সন্দেহ আসে যে সে হয়তো আপনাকে ছেড়ে চলে যেতে পারে বা আপনি তাকে ছেড়ে দেবেন, তাহলে সেই ভয়টাও তার মনে থাকতে পারে। আমার মনে হচ্ছে আপনি খুব শক্তিশালী ব্যক্তিত্বের একজন মানুষ। আপনার ব্যক্তিত্ব খুব আকর্ষণীয়, খুব হ্যান্ডসাম এবং সুন্দরও হতে পারেন, তাই সামনের মানুষটি আপনার এই গুণগুলো দেখে মাঝে মাঝে নিজেকে আপনার তুলনায় কম মনে করে। এবার আসি নম্বর 5-এ। নম্বর 5 যারা বেছে নিয়েছেন তাদের জন্য। এই ব্যক্তি আপনাকে খুবই সুখী একজন মানুষ হিসেবে দেখে। তার মনে হয় আপনার জীবনে অনেক সুখ সমৃদ্ধি আছে এবং আপনার ব্যক্তিত্ব এমন যে সুখ নিজে আপনার দিকে আকৃষ্ট হয়। তার মনে হয় আপনি খুবই আকর্ষণীয় একজন মানুষ এবং সে আপনার সাথে অনেক সময় কাটাতে চায়। সে আপনার সাথে ঘুরতে চায়, আপনার সাথে জীবনকে উপভোগ করতে চায় এবং আপনার পরিবারকেও জানতে চায়, তাদের সঙ্গে দেখা করতে চায়। সে চায় আপনার মতো একজন মানুষ তার জীবনে থাকুক এবং তার মনে হয় আপনি খুবই সুখী একজন মানুষ, তাই সে আপনার সম্পর্কে খুবই ইতিবাচক চিন্তা ভাবনা করে। এখানে কোনো নেতিবাচক চিন্তা নেই। নম্বর 5-এর ক্ষেত্রে তার চিন্তা সম্পূর্ণই ইতিবাচক। এই ছিল 5টি অপশনের ব্যাখ্যা যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এর মধ্যে কিছু কথা হয়তো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু আমার সেগুলি বলা জরুরি ছিল। আর এটাও মনে রাখবেন যে এই রিডিং সবার জন্য নাও হতে পারে। যার জন্য এই কথা সত্য হবে সে নিজেই বুঝে যাবে, কারণ সত্য মানুষ শেষ পর্যন্ত চিনতে পারে।